নমস্কার। প্রতিদিনের মতো কিছুক্ষণ সময় কাটাতে আজও চলে এসেছি আমাদের বিশেষ অতিথির সঙ্গে। আজকে আমাদের বিশেষ অতিথি হচ্ছে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং কলেজের সুচরিতা ভঞ্জ ম্যাডাম। আজকে ম্যাডামের কাছ থেকে আমরা অনেক কথা শুনে নেব। তার আগে একটু বলি যে আমরা পজিটিভ বার্তা চ্যানেল থেকে এই যে কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামটা করছি, সেখানে প্রতিদিনই আমরা কিছু বিশিষ্ট মানুষদেরকে নিয়ে আসি এখানটায়। আমাদের দর্শকবিন্দুদের আবেদনে সেই ওপর ভিত্তি করে আমরা বিভিন্ন টপিক চুজ করে আমরা আমাদের পর্বগুলো রেডি করি। কারণ আমাদের এই কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ার পর তারা নিজের কেরিয়ারকে গঠন করার জন্য, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য সঠিক কোর্স নির্বাচন করতে পারছেন না, তারা যাতে একটা সঠিক দিশা পায়, সেটাকে সফলতা দিতে আমাদের এই প্রোগ্রামটি। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সুচরিতা ভঞ্জ ম্যাডাম। ম্যাডামের কাছে আমরা বিভিন্ন কথা শুনবো, ম্যাডামের জীবনের কাহিনী, এবং আমাদের যে আজকে পর্ব, যেটা নার্সিং এর একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং, সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো প্রথমেই আমি সুচরিতা ম্যাডামের কাছে একটু যাব, আমি ম্যাডামের সঙ্গে পরিচয়টা করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। ধন্যবাদ ম্যাডামকে। আমরা ম্যাডামকে আমাদের এই প্ল্যাটফর্মে পেয়ে আপ্লুত। ফার্স্ট কোয়েশ্চেন ম্যাডামকে যেটা করব সেটা হচ্ছে যে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশনে আপনি চাকরি করেন। তো ম্যাডাম, আপনার এই কর্মজীবন নিয়ে যদি কিছু একটু বলেন। নমস্কার, আমি শেফালি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের একজন শিক্ষিকা। আমি আমার এখানে হচ্ছে 3 বছর কমপ্লিট হবে এই আগস্টে। আমি 3 বছর ধরে এখানে কাজ করছি। কাজ করে খুবই ভালো লেগেছে, কারণ এখানে হচ্ছে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, যেখানে খুব নিজের কাজ করে অনেক কিছু, মানে 1 নম্বর আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, শিখেছি, যেমন তেমনি অনেক কিছু এখানে ভালো লাগে, মানে একটা বন্ধুত্ব, স্টাফদের মধ্যে যে কোঅপারেটিভ ভাবটা, সেগুলো সবকিছু রয়েছে। তো আমার একটা ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, তার সঙ্গে স্টুডেন্টরাও খুব ভালো, ওদের পড়িয়েও আমাদের ভালো লাগে, এই আর কি। ধন্যবাদ ম্যাডামকে। আমরা মূল পর্বতে আমরা ফিরে যাব, যেটার জন্য আমাদের দর্শকবৃন্দরা অপেক্ষা করেন রোজই। তো আমাদের যেটা আজকে পর্ব রাখা হয়েছে ম্যাডাম, যে চাইল্ড হেলথ নার্সিং, যেটা আমাদের জিএনএম বিএসসি ক্ষেত্রে বোধ ক্ষেত্রেই লাগে। তো ম্যাডাম, এই টপিকটা নিয়ে যদি একটু আমাদের দর্শকবৃন্দদের একটু আপনি শেয়ার করেন। চাইল্ড হেলথ নার্সিংটা হচ্ছে, আমরা হচ্ছে একটা ছোট বাচ্চা, মানে যে ইনফ্যান্ট বা প্রি স্কুলার, অ্যাডোলেসেন্স, এদের কিভাবে একটা স্পেশালাইজ কেয়ার প্রোভাইড করব এবং তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা মানে ছোট থেকে বড় হচ্ছি, যে তার যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বা তার হেলথ প্রমোশন কিভাবে হবে বা প্রিভেন্ট করব কিভাবে তার ইলনেস, এই নিয়ে আমরা এই চাইল্ড হেলথে পড়ি, বা কিভাবে স্পেশাল কেয়ার তাদের প্রোভাইড করব, এইগুলো হচ্ছে চাইল্ড হেলথ নার্সিং এর মধ্যে রয়েছে। ম্যাডাম, আর আমাদের যে স্টুডেন্ট গুলো থাকে, তাদের যেহেতু আমরা দেখেছি যে বিভিন্ন নার্সিং হোমে যাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা প্র্যাকটিস করছে, তো সেখানে দেখা হয় যে প্র্যাকটিক্যালি তাদেরকে, অনেক স্টুডেন্টকে দেখি যে ডেলিভারি সেকশনেও পাঠানো হচ্ছে, তারা বেবিদেরকে যত্ন করছে, কেয়ার করছে, বা সেগুলো তারা শিখছে হাতে কলমে। তো সেক্ষেত্রে আপনার গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং কলেজে যে সমস্ত ছাত্রীরা যে প্র্যাকটিসে যাচ্ছে, তো তাদের কাছ থেকে আপনারা কি ধরনের ফিডব্যাক পাচ্ছেন, তারা কতটা শিখতে পারছে? হ্যাঁ, তারা ভালোই ফিডব্যাক পাচ্ছি। আমরা ফার্স্ট আমাদের ল্যাবে ওদের প্র্যাকটিক্যালটা দেখাই, তারপর ওরা ফিল্ডে গিয়ে ওইগুলো করে। ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডামকে আমি বলবো, যেহেতু ম্যাডাম গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং কলেজ থেকে এসছেন, অনেকেই আমাদের এই প্রোগ্রামটি দেখেন এবং তারা সঠিক কলেজ চুজ করার জন্য আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার থাকে সেখানে ফোন করেন। আপনার কলেজে যে ফ্যাসিলিটিগুলো নিয়ে যদি আপনি একটু বলেন, কি কি ফ্যাসিলিটি এখানে দেওয়া হয়? এখানে আমরা হচ্ছে ল্যাব ফ্যাসিলিটি ভালোই রয়েছে, মানে এখানে লাইব্রেরিতে প্রযুক্তিবিদ্যার মাধ্যমে মানে অনেক ধরনের লেখকের হচ্ছে বই পাওয়া যায়। তাছাড়া আমরা এখানে লাইব্রেরি কার্ড ইস্যু করে ওরা ওইখান থেকে বই পায় এবং 15 দিনের পর ওটা রাখতে পারে এবং তারপর রিটার্ন দিতে পারে। এছাড়াও আমাদের 1100 বেডের নিজস্ব হসপিটাল রয়েছে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, সেখানে ওরা প্র্যাকটিস করার সুযোগ পায়। এছাড়াও আমাদের বর্ধমান মেডিকেল কলেজে ওদের প্র্যাকটিসের জন্য নিয়ে যাওয়া হয়। এছাড়াও আমরা কমিউনিটি হেলথ নার্সিং এর জন্য গুসকরা, বননবগ্রাম, এগুলোতেও প্র্যাকটিস করতে নিয়ে যাই। এছাড়াও আমাদের মেটাভার্স টেকনোলজি রয়েছে, যার মাধ্যমে স্টুডেন্টরা খুব ইজি পদ্ধতিতে অনেক কিছু শিখতে পারে, যে আমাদের বডি পার্টসগুলো ওরা আইডেন্টিফাই করতে পারে। তো এইগুলোর মাধ্যমে আমি বলবো যে আমাদের কলেজে নানা প্রযুক্তিবিদ্যা ইউজ করে পড়াশোনা করা হয়। এছাড়াও প্রজেক্টরের মাধ্যমেও আমরা স্টুডেন্টদের ক্লাস নিই। তো আমাদের কলেজ যদি ওরা চুজ করে তো খুবই ভালো হবে।
আর এছাড়াও খুব অল্প খরচের মধ্যে দিয়ে আমরা আমাদের কোর্সটা কমপ্লিট করি। বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এই কোর্সগুলো আমরা কমপ্লিট করে থাকি এবং আমরা যে টিচার্সরা রয়েছি স্টুডেন্টদের সঙ্গে খুব ভালোভাবে একটা বিহেভ করি, যাতে স্টুডেন্টরা নিজেদের প্রবলেমগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারে। তো ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডাম খুব সুন্দরভাবে পুরো বিষয়টা বললেন। অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা ভাবে আমরা সঠিক কলেজকে চুজ করব, তারা প্রত্যেকেই একটা ভালো কলেজকে সিলেক্ট করতে চায়। তো সেক্ষেত্রে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সুচরিতা ভঞ্জ ম্যাডাম, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট থেকে। তো ম্যাডাম পুরো ফ্যাসিলিটিগুলো বললো। অবশ্যই প্রত্যেকটা নার্সিং কলেজ বা প্রত্যেকটা প্রাইভেট কলেজেই একটু বেটার ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করে। তো গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল নার্সিং কলেজ তার থেকে একটু ভালো, সেটা ম্যাডাম তার কথার মাধ্যমেই বুঝিয়ে দিলেন। অবশ্যই আপনারা যারা চাইছেন যে গোবিন্দপুর নার্সিং কলেজে যোগাযোগ করবেন, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করুন। এর পাশাপাশি বলে রাখি যে সঠিক জায়গায় আপনার সন্তানকে ভর্তি করাতে পারলে, একটা সঠিক পরিবেশ পেলে সে ভালোভাবে বেড়ে উঠতে পারবে, তার নিজের কেরিয়ারকে সঠিকভাবে গঠন করতে পারবে, তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা পজিটিভ বার্তা চ্যানেল থেকে একটা উদ্যোগ নিয়ে এই কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রামটা শুরু করেছি। আমরা আবার আসবো আগামী দিনে ভালো ভালো কিছু টপিক নিয়ে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। নমস্কার।